সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকালামবিডি.com এর পক্ষ থেকে আমি তাহমিদ হাসান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব বেসিক ফটোশপ টিউটোরিয়াল পর্ব 10। এর আগে আমরা 1 থেকে 9টা পর্ব দেখেছি এবং বিভিন্ন এই প্রথম থেকে যে টুলবারগুলো আছে ফটোশপের, এই টুলবারগুলোর ব্যবহার দেখেছি। আজকে আমরা দেখব আইড্রপার টুলের ব্যবহার। এর আগে আমরা যেই সকল টুলবারের ব্যবহারগুলো শিখেছি, যারা এগুলো দেখেন নাই তারা অবশ্যই আগের এই টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা দেখব আই ড্রপার টুলবারের ব্যবহার। মূলত এটা খুবই ইজি একটা টুলবারের ব্যবহার। আপনারা এটা খুব ইজিলিভাবে এটা পারবেন, এটার জন্য কোনো প্রজেক্টের দরকার নেই। দেখেন, আই ড্রপার, আই মানে হচ্ছে চোখ, ড্রপ মানেতে ড্রপ, আপনারা জানেন ড্রপ অর্থ কী। আই ড্রপার টুল, এই টুলের কাজ হচ্ছে যে কালার সিলেক্ট করা। যে দেখুন যে এখানে ওয়ার্ডপ্রেসের যে এখানে একটা হলুদ রঙের একটা কালার আছে, আমি যদি জানতে চাই যে এই কালারটা কোন কালার এবং এই কালারটা কোড কি, এটা যদি আমরা জানতে চাই, তখন দেখুন এখানে যদি আমি আই ড্রপার টুল সিলেক্ট করে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন যে এখানকার যেই ফোরগ্রাউন্ড যে কালারটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এটা আমি ক্লিক করি, আবার দেখেন যে এখানে কিন্তু এই কালারটা এসে শো করছে। এখন যদি আমি এখানে একবার ক্লিক করি, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই কালারটা কোথায় আছে এবং এই কালারের যে কোড, এই যে এখানে একটা কালার কোড আছে, এই কালার কোডটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে RGB মোডের কালার কোড, RGB মোডের কালার মোডটাও আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে, এবং সিমাইক কালার মোডটা আমরা দেখতে পাচ্ছি, সিমাইক। সুতরাং এভাবে আমরা যে কোনো কালারের যে কোডটা, কালার সম্পর্কে সঠিক ধারণা আমরা নিতে পারি আই ড্রপার টুল দিয়ে। অথবা আমি যদি কোনো নির্দিষ্ট কোনো কালার আমরা বসাতে চাই, তখন আমরা আই ড্রপার টুল ইউজ করতে পারি। অথবা মনে করুন যে আমি এই কালারটাই আমার আরেকটা শেপে আমি বসাবো, আরেকটা আমি লেয়ারে বা আরেকটা কাজ করার ক্ষেত্রে আমি হুবহু এই কালারটা বসাবো, তখন কিন্তু আমি এটা সিলেক্ট করে এটার কোডটা এখান থেকে জেনে নিই। এই কোডটাকে আমি অন্য জায়গায় ওই আমার যে কাজের ক্ষেত্রে যদি আমি বসিয়ে দিই, তখন কিন্তু হুবহু এই কালারটাই ওখানে চলে যাবে। আমার কাজের ক্ষেত্রে আমি কিন্তু হুবহু এই কালারটাই আমি তখন পাবো। সুতরাং আই ড্রপার টুলের ব্যবহারের গুরুত্বটাও কিন্তু অনেক। এবং এখানে আমরা যে সকল টুলবার আমরা দেখতে পাচ্ছি, যে 3D ম্যাটেরিয়াল আই ড্রপার টুল। মূলত আমরা যে এখানে যে 3D নামের অপশনটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এই ফটোশপ দিয়েই সামান্য কিছু 3Dর কাজ করতে পারি। এই 3Dর কাজ করার সময় এই 3D লেয়ারের কালার সিলেক্ট করার জন্য এখানে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল ইউজ হয়, এটার কালারটা সিলেক্ট করার জন্য। এখানে আমরা দেখছি কালার স্যাম্পলার টুল। কালার স্যাম্পলার বলতে, যদি আপনি মনে করেন আপনার 3-4টা কালারের স্যাম্পল দরকার, বা স্যাম্পল আপনি রেখে দিতে চান, যে পরবর্তীতে আপনি বা এখানেই আপনি এইখানে আপনি 3-4টা কালার সিলেক্ট করে রাখলেন, আপনি এখানে বা অন্য কোনো লেয়ারে আপনি এটা ব্যবহার করতে চান এই হুবহু একই কালার, তখন কিন্তু আপনার এই কালার স্যাম্পলার টুল দিয়ে আপনি খুব ইজিলিভাবেই এই কালারগুলো আপনি স্যাম্পল করে রাখতে পারেন। অর্থাৎ আপনি এগুলো মার্ক করে রাখতে পারেন। যেমন এখানে যদি আমি ক্লিক করি, তখন কিন্তু আপনারা এখানে এই যে সাইডে যেই ডান পাশে যে ইনফো নামের একটা বোর্ড আছে, এখানে আপনারা খেয়াল করবেন যে এখানে কিন্তু এই সাইডের যে ওখানে কিন্তু কালারটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এখন দেখুন, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন যে এখানে কিন্তু একটা কালার কিন্তু আমার সেভ হয়ে যাচ্ছে। আবার এখানে দেখুন, এখানে কিন্তু এক 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 লেখা উঠছে, এখানে কিন্তু এক লেখা আছে। সুতরাং আমি যদি আবার এই হলুদ কালারটা আমি সিলেক্ট করি, তখন কিন্তু দেখুন এখানে কিন্তু আরেকটা সেভ হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু যে RGB মোড, আমরা যদি এই কালার কোডগুলো আমরা অন্য জায়গায় বসিয়ে দিই, তখন কিন্তু আমরা হুবহু এই কালারগুলো আমরা পাবো আমাদের কাজের ক্ষেত্রে। সুতরাং এখানে স্যাম্পলার আইড্রপার টুল আমরা ইউজ করতে পারি 3-4টা কালার যদি আমরা সিলেক্ট করতে চাই। তখন এখানে দেখুন রুলার টুল, যে কোনো কিছু আমরা মাপ জানতে পারবো। এখান থেকে আমি যদি মাউস পয়েন্টার চেপে ধরে এই পর্যন্ত বা আমার ইচ্ছা মতো আমি যেদিকে ইচ্ছা সেদিকে যদি আমি টেনে নিয়ে ছেড়ে দিই, তখন কিন্তু আমরা এখানে রুলার একটা মাপ দেখতে পাই। এখানে এই মাপগুলো আমরা ব্যবহার করতে পারবো। মূলত এই টুলগুলো তেমন একটা ইউজ হয় না, আমরা রুলার
রুলারের ক্ষেত্রে রুলারের ব্যবহার কিভাবে করা হয় এবং কোন ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিভাবে রুলার ব্যবহার করা হয়, এইগুলো আমরা পরবর্তীতে প্রজেক্ট আকারে দেখব। মূলত এটার তেমন একটা কাজ নেই বললেই চলে। এরপরে আমরা দেখছি যে নোট টুল, আমরা যদি কোনো কিছু নোট করে রাখতে চাই, কিন্তু এটা কিন্তু প্রিন্ট হবে না, তখন আমরা এটা নোট করে রাখতে পারি। যেমন এভাবে আমি যদি মাউস পয়েন্টার এখানে ক্লিক করি, তখন কিন্তু এখানে আমি নোট করে রাখতে পারি যে এটা সম্পর্কে কিছু কমেন্টস। এটা কিন্তু প্রিন্ট হবে না, মূলত এটা আলাদা একটা কমেন্টস। কাজের সুবিধার্থে আমি এখন এখানে এই কমেন্টসটা এখানে লিখে আমি সেভ দিয়ে আমি রেখে দিলাম ফটোশপ ফাইল, পিএইচডি ফাইল। পরবর্তীতে কোনো সময় যদি আমি এটা ওপেন করি এবং আমি তখন কিন্তু এই নোটটা পড়ে কিন্তু আমি মনে রাখতে পারবো যে হ্যাঁ, আমি এই কাজটার জন্য এটা আমি ওপেন করেছিলাম। কিন্তু এটা কিন্তু এই পিকচার বা ইমেজের উপরে প্রিন্টের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। আপনি নিশ্চিন্তে এভাবে সুন্দরভাবে নোট করে রাখতে পারেন আপনার কাজের সুবিধার্থে, যে আপনি 1 দিন বা 5 দিন পর কাজ করলেন, আপনার হয়তো মনে নাও থাকতে পারে, সেজন্য আপনি এইভাবে শর্টকাট নোট করে রাখতে পারেন যে আমি এটা এই কাজের জন্য আমি এখানে রেখেছিলাম। এরপরে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্ট টুল। আসলে কাউন্ট মানে গণনা, আমরা সবাই জানি। তো কোনো কাজের ক্ষেত্রে যদি আমাদের সিরিয়াল মেনটেন করতে হয়, যেমন এখানে একটা মোটরসাইকেল আছে, আমি যদি চাই যে সিরিয়াল বাই আমি একজনকে বোঝাবো যে আগে এখানে একটা মোটরসাইকেলের গ্লাস, এখানে মোটরসাইকেলের হেডলাইন, মোটরসাইকেলের ফার্স্ট চাকা, মোটরসাইকেলের ইঞ্জিন, এগুলো যদি আমি সিরিয়াল বাই বোঝাতে চাই কারো বা সিরিয়াল মেনটেন করতে চাই, তখন আমরা এই কাউন্ট টুল আমরা ব্যবহার করতে পারি। দেখুন, যদি আমি ফার্স্টে এই গ্লাসটা আমি দেখাতে চাই বা বলি যে গ্লাস থেকে শুরু করতে চাই, তখন কিন্তু আমরা এখানে যদি আমরা ক্লিক করি, তখন দেখুন এখানে কিন্তু একটা এক লেখা, ওয়ান লেখা শো করতেছে। আবার যদি আমি হেডলাইটে ক্লিক করি, তখন কিন্তু এখানে 2 শো করতেছে, অর্থাৎ এটার পর এটা দেখবে বা এটা সম্পর্কে পরিচিত হবে। এরপর চাকার উপর যদি আমরা ক্লিক করি, তখন কিন্তু এখানে 3 লেখা উঠতেছে, অর্থাৎ সিরিয়াল বাই যে আমি আগে এটা সম্পর্কে পরিচিত হবে, এটার সম্পর্কে, এরপর এটা সম্পর্কে। এইভাবে আপনি যে কোনো কিছু, যে কোনো ব্যাপারে আপনি অনেকগুলো করতে পারেন, অনেকগুলোই এই কাউন্ট করে রাখতে পারেন। এভাবে আমি যত ইচ্ছা ততই আমি কাউন্ট করে রাখতে পারি, ইচ্ছা অনুযায়ী আপনি কাউন্ট করে রাখতে পারেন। সুতরাং আজকে আমরা এই টুলবারগুলোর ব্যবহার দেখলাম। আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এবং না বুঝতে পারলে অবশ্যই আমার টিউটোরিয়ালের পেজে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী টিউটোরিয়াল অর্থাৎ বেসিক ফটোশপ টিউটোরিয়াল পর্ব 11তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।